আবারও নতুন কর্মসূচি নিয়ে পথে নামল নবান্ন। নাম দেওয়া হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। উদ্দেশ্য সাধারণ মানুষের সমস্যা শোনা এবং তার দ্রুত সমাধান। কিন্তু প্রশ্ন উঠেছে, এই কর্মসূচি কি সত্যি জনসেবামূলক উদ্দেশ্যে নাকি ভোটমুখী রাজনৈতিক পরিকল্পনা? আজকে সেটাই আমাদের ভিডিওর বিষয়। রাজ্যের শীর্ষমহল জানিয়েছে এই প্রকল্পে খরচ হতে পারে প্রায় 8,000 কোটি টাকা। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পর্যায়ে বরাদ্দ হয়েছে প্রায় 80 কোটি টাকা। পুজোর পরে কয়েকশো বুথে বাস্তব কাজ শুরু হওয়ার কথা। জানুয়ারির মধ্যেই সমাধান সম্পূর্ণ করতে চাইছে নবান্ন। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? রাজ্যের কোষাগার আগেই আর্থিক চাপে, আর এর মধ্যে নতুন প্রকল্প শুরু করে সরকার এই আরও ঝুঁকি নিচ্ছে নিজের কাছে। রাজনৈতিক পর্যবেক্ষণ বলছে এর পিছনে রয়েছে প্রশান্ত কিশোর টিম বা আই প্যাকের ছক। 2019 সালে লোকসভা ভোটের পরেই তৃণমূল বুঝতে পেরেছিল সংগঠন ঘাটতি রয়েছে, তখনই আই প্যাকের সঙ্গে চুক্তি হয়। এরপরেই এলো লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের মাসিক আর্থিক সহায়তা। এই প্রকল্প তৃণমূলের ভোটের বড় সুবিধা দিয়েছে। এবার এই ধাঁতেই বুথ স্তরে পৌঁছে যাবে মানুষের সমস্যার সমাধানের দাওয়াই দিচ্ছে সরকার। রাজনৈতিক মহলের একাংশের মতে এটি ছক উন্নয়ন নয়, এটি হলো ভোটের আগে মানুষের মনে বিশ্বাস জাগানোর কৌশল। বিরোধীদের অভিযোগ, আইপ্যাক ছক মেনে সরকার রাজকোষ খালি করছে, অথচ শিল্প বা কর্মসংস্থানের কোনো জোর নেই। আপনাদের কি মনে হয় অবশ্যই জানান। সরকারি নথি অনুযায়ী প্রতিটি বুথে সর্বাধিক 10 লক্ষ টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে থেকে সমাধান করা হবে ছোটোখাটো সমস্যার, ভাঙা রাস্তা সংস্করণ, টিউবওয়েল বসানো, ছোট সেতু তৈরি বা মেরামত করা, রাস্তা আলোবোস করানো, জল নিকাশির ব্যবস্থা বা ড্রেন। 2রা আগস্ট থেকে এই প্রকল্প শুরু হয়েছে। নবান্নের সূত্রে খবর, ইতিমধ্যে 24,000 শিবিরে হয়ে গেছে। মোট বুথ সংখ্যা প্রায় 80,000, অর্থাৎ প্রায় 1/4 এলাকায় সমস্যার তালিকা তৈরি হয়েছে। প্রতিটি শিবিরে থাকছে সরকারি আধিকারিকরা। মানুষের সমস্যার কথা শোনার পরেই দেয়া হচ্ছে শংসাপত্র, যাতে পরবর্তী সময়ে কাজ শুরু করা যায় খুব সহজে। এক কথায়, মানুষের চোখে বিশ্বাসযোগ্যতা আনতে হলে মাঠে পর্যায়ে দেখা জরুরি। শুধু শোনা নয়, সরাসরি শিবিরে গিয়ে সমস্যা সমাধান করাই আমাদের লক্ষ্য, এটা বলছে সরকার। অর্থ দফায় সূত্রে খবর, এখনও পর্যন্ত 80 কোটি টাকা জেলাভিত্তিক ছাড়া হয়েছে। প্রায় 800 বুথে টাকা পাঠানো হয়েছে। কোটি টাকা থেকে শুরু হবে। প্রকল্পের চূড়ান্ত লক্ষ্য জানুয়ারির মধ্যে কাজ সম্পূর্ণ করা, প্রতিটি বুথে অন্তত একটি সমস্যা মেটানো। অর্থনীতিবিদরা বলছে এই গতি ধরে রাখতে মানুষের মনে ইতিবাচক প্রভাব পড়বে। তবে যদি মাঝপথে টাকা কম পড়ে যায় তাহলে মানুষের আস্থা নষ্ট হবে। রাজনৈতিক তাৎপর্য, এই প্রকল্পে নিছক প্রশাসনিক উদ্যোগ নয়, এর মধ্যে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক কৌশল। ভোট ব্যাংক মজবুতকরণ। বুথভিত্তিক মানুষের সমস্যা সমাধান করলে সরাসরি ভোটারদের সাথে যোগাযোগ তৈরি করা যায়। শাসক দল বলতে পারবে আমরা বুথে বুথে পৌঁছেছি। শিবিরের উপস্থিত থাকছে তৃণমূলের স্থানীয় জনপ্রতিনিধিরা, ফলে রাজনৈতিক লাভও হচ্ছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি ও কংগ্রেস বলছে সরকারি টাকায় আসলে দলীয় প্রচার চলছে। সিপিএমের এক নেতা বলেছে এটি মানুষের প্রকল্প নয়, এটি তৃণমূলের নির্বাচনী প্রকল্প। গ্রামের মানুষ বলছে 10 লক্ষ টাকা ছোট সমস্যা মেটাতে যথেষ্ট। একটি বুথে বহুদিন ধরে ভাঙা সেতু থাকলে তা মেরামত সম্ভব। কোনো পানীয় জলের টিউবওয়েল বসানো যাবে। কারোর মতে আগে আমরা সমস্যা জানাতে গেলে অফিসে দৌড়াতে হতো, এখন বুথেই শুনছে সরকার। তবে শহর মানুষের প্রতিক্রিয়া সুমিশ্র, তাই ভোটের আগে এইসব নয়, ভোট শেষ হলে কাজ বন্ধ হয়ে যায়। রাজনৈতিক অর্থবিদরা বলছে রাজ্য ইতিমধ্যে ঋণের বোঝা জর্জরিত। সরকারি হিসেবে ঋণ পরিমাণ 1 লক্ষ কোটি টাকারও বেশি। এর মধ্যেই আবার নতুন প্রকল্প 8,000 কোটি টাকা খরচ করতে হবে। ফলে প্রশ্ন হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প মতন খাতে বরাদ্দ কম করা যাবে না। অর্থনীতিবিদের অমর্ত্য চ্যাটার্জির মন্তব্য, মানুষের সমস্যা সমাধান জরুরি, তবে দীর্ঘমেয়াদী আর্থিক কৌশল ছাড়া এই ধরনের প্রকল্প রাজ্য আরও চাপ পড়তে পারে। নবান্ন চাইছে আগামী বছরের শুরুতে সব কাজ শেষ হোক। যদি সফল হয় মানুষের আস্থা বাড়বে, যদি ব্যর্থ হয় বিরোধী বলবে সেই সব ভোটের চাল ছিল। যাই হোক, কেমন লাগছে অবশ্যই বলবেন। Does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose.